পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব শিব শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ শ্রী বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে দ্বিতীয় সংখ্যক শ্লোকে রাধারানীর মহিমাকে প্রণাম করছেন। কেমন সেই বৃষভানুনন্দিনীর মহিমা ব্রহ্মেশ্বরাদি সুদুরূহ পদারবৃন্দ শ্রীমৎপরাগ পরমাদ্ভুত বৈভবায় ব্রহ্মা মহাদেব দিকপাল লোকপাল সমস্ত সুর মুনীন্দ্র সমস্ত ঋষি মুনি তাদের কাছে সুদুর্লভ তারা পান না যার পদারবিন্দের চরণ কমলের শ্রীমৎ পরাগ চরণ কমলের শোভন রেণু পদ রেণু সেই পরম অদ্ভুত বৈভবা যে শ্রী রাধা যার বৈভবের কোন সীমাই নেই পরমাদ্ভুত বৈভবায় সর্বার্থ সার রসবর্ষী কৃপাদ্র দৃষ্টে সর্ব অর্থ সার হতে প্রেম সেই প্রেম রস রাধারানী কৃপা দৃষ্টিতে সতত বর্ষিত ওনার নয়ন তার দিয়ে অজস্র প্রেম রসের বৃষ্টি হয়। এমন যে বৃষভানুনন্দিনী তার মহিমাকে প্রণাম, তাকে কি প্রণাম জানাবো সেই ক্ষমতা কথা। বৃষভানু ভুব মহিমে নম অস্তু। এখানে রাধারানীর চরণ কমল শ্রীমৎ পরাগ পদরেণু চরণ কমল রেণু বিশেষণ দিচ্ছে। এক তো বললেন শ্রীমৎ প্রেম সম্পত্তি যুক্ত, শ্রী বলতে এখানে মহাভাব বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকার প্রেম নয়। রাধারানী চরণ কমল রেণু যে প্রেম দেয় সেই প্রেম রাধা প্রেম। ব্রহ্মা মহাদেব এদের কাছেও সুদূরহ সুদুর্লভ পদারবিন্দ শ্রীমৎ পরাগ। ব্রহ্মা কি পেয়েছেন রাধারানী চরণ রেণু? রাধারানীর কথা দূরে থাক,
শ্রীকৃষ্ণের চরণ রেণু স্পর্শের অধিকার কি ব্রহ্মা মিলেছে? আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই পৌগণ্ড লীলায় ব্রহ্মা এসেছিলেন এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের মঞ্জু মহিমা দর্শনের আকাঙ্ক্ষা। আকাশের থেকে হংস বাহন তিনি বৃন্দাবনের দিকে তাকিয়ে দেখছিলেন। সেই স্বর্ণিমা পূর্ণ বৃন্দাবনে যমুনা পুরীতে শ্রীকৃষ্ণ কিভাবে বনভোজন করছেন। চারিদিকে সখাগণ মণ্ডলী মধ্যে কৃষ্ণস্য বিশ্ব পুরুরাজি মণ্ডলৈর অভ্যাননা পূর্ণ দৃশ প্রজার বকা সহোপবিষ্টা বিপিনে বিরেজ সদা যথাঙ্গ রুহকর্ণিকায়া। ঠিক যেন একটা প্রস্ফুটিত কমল। শ্রীকৃষ্ণ মাঝখানে বসে হাতে দই মাখা অনেক গ্লাস নিয়ে আর নিজে খাচ্ছেন, সকালে খাওয়াচ্ছেন, হাসাহাসি করছেন, এটো খাচ্ছেন। ব্রহ্মা আকাশের থেকে দেখে ভাবলেন ইনি কি আমার সেই পিতা মহাবিষ্ণু, সেই যজ্ঞেশ্বর? তাহলে উনি এইরকম আচরণ করছেন কেন? ওনার মাথাটা কিরকম যেন হয়ে গেল। আমার সঙ্গেও কি উনি এই প্রকার খেলা খেলবেন? আচ্ছা দেখি তো ওনাকে একটু নাড়াচাড়া করে। ওইদিকে ঘাসের বনে বাছুর, ঘাসের মাঠে বাছুরগুলি চলছে। উনি বাছুরগুলিকে নিয়ে আর একটা গুপ্ত জায়গায় ওদেরকে সম্মোহিত করে দিতে। খেলা খেতে খেতে বনভোজন করতে করতে হঠাৎ সকারা চঞ্চল হয়ে গেল। একটাও বাছুর দেখা যাচ্ছে না। কৃষ্ণ বললেন তোমরা ব্যস্ত হইও না, আমাদের ভোজন এখনো সম্পূর্ণ হয়নি, উদর করতেই হয়নি আমাদের। আজকে আমাদের বনভোজনের কথা। আমি এখনই বাছুরগুলিকে নিয়ে আসবো। উনি যেই গেলেন ব্রহ্মা বললেন কি এই সখাদেরকেও এখান থেকে তুলে নিয়ে মোহিত করে গোপনে রেখে দিলেন। দেখলেন ভাবলেন শ্রীকৃষ্ণকে একটু নেড়ে দেখে, কিন্তু শ্রীকৃষ্ণ খুঁজতে খুঁজতে কৃষ্ণ বিচিকায় সমন্তত একবার এখানে এসে দেখছেন একটাও সোনা, বনে গিয়ে দেখছেন একটাও বাছুর। হঠাৎ উনি বুঝতে পারলেন যে এটা ব্রহ্মার কাজ। সর্বং বিধিকৃতম ইতি অবজগাম। সঙ্গে সঙ্গে সংকল্পের দ্বারা যত গোবৎস ছিল এবং যত গোপবাল, যার যেমন রূপ, স্বভাব, বেশ, ভূষা, সাজ, বোধ, যার যেমন একটুও ভুল হবে না, সেই রকম হয়ে আর উনি 1 বছর মিলান। 1 বছর পূর্ণ হতে মাত্র কদিন বাকি। সেই সময় বলদেব চন্দ্র ব্যাপারটা বুঝলে, তুই এত নিষ্ঠুর যে সকালগুলি রাত্রিবেলা মায়ের বুকে শুয়ে কানাই কানাই বলে চিৎকার করে ওঠে,
মা বলেন এখন অনেক রাত্রি, কানাই বিশ্রাম করছে, তুই একটু ঘুমো। ঘুমের মাঝে কি স্বপ্ন দেখে কানাই কানাই বলে চিৎকার করে উঠেছে, এখন রাত্রি শো, সারাদিন খেলাধুলা করেছিস, মা শাসিয়ে বুকে নিয়ে শুয়ে পড়ে। সেই সকালবেলায় ব্রহ্মা গেলেন সত্যলোকে গিয়ে, যখন গাড়িকে দরজায় দাঁড়ি ব্রহ্মা প্রবেশ করতে যাবে, গাড়ি বাঁধা বসে আছে। ব্রহ্মা ভাবলেন তাহলে আমার আসন কেন, আচ্ছা তাকেই বলো গিয়ে যে আমি তার সঙ্গে দেখা করতে চাই। গাড়ি নিয়ে গেল, ব্রহ্মা দেখছেন ওনার থেকেও তেজস্বী ওনার আসনে আরেকজন ব্রহ্মা বসে আছে। তিনি সব শুনে বললেন যে এই একে গলায় ধাক্কা দিয়ে অর্ধচন্দ্র দিয়ে বের করে। ব্রহ্মা তখন বুঝতে পারলেন যে মহৎ অপরাধে আমার এই দুর্গতি আসন কেন। বৃন্দাবনের আকাশে এসেছে, দেখছেন পূর্বের মতো গোচারণ চলছে। তাহলে আমি যাদেরকে অপহরণ করে আমার মায়ায় নিদ্রিত রেখেছি তারাই বাকি, আর এরাই এই ওই দিকে তাকান, আকাশের দিকে দেখছেন তো, ওই দিকে তাকান তো ওরাও ওইভাবে আছে বহিত হয়ে নিদ্রার মতো, আর এই দিকে তাকান দেখেন গোচারণ চলছে। হঠাৎ দৃশ্যের পরিবর্তন হয়, যখন উনি এদিক ওদিক করছেন নির্ণয় করতে পারছেন না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। হঠাৎ দেখতে পেলেন যে অসংখ্য নারায়ণ মূর্তি, প্রত্যেকটি সখা নারায়ণ, প্রত্যেকটি গোবৎস, এমনকি হাতের লাঠিটা পর্যন্ত, গলার ঘণ্টিটা পর্যন্ত, পাখিটা পর্যন্ত, ফুলটা পর্যন্ত, এমনকি বাছুরের পুচ্ছটা পর্যন্ত। এক এক নারায়ণের মধ্যে একটা বাছুরের মধ্যে দেখছেন কতগুলি সভার ভিতরে নারায়ণ, এত অগণিত নারায়ণ মূর্তি, আর প্রত্যেক নারায়ণ মূর্তির কাছে কাছে ব্রহ্মাণ্ডের সমগ্র ঐশ্বর্য সমগ্র শক্তি সেখানে, এত তেজ এত ছটা এত কান্তি, আর ব্রহ্মা সইতে পারে, অস্থির লাগছে শরীর, মাথাটা ঘুরাচ্ছে, ভেবে গে অস্থির। ওই যে সাদা ধবধবে বড় হাঁস, সেই রাজবংশীর উপরে লাল টুকটুকি রজনী ব্রহ্মা উনি মূর্ছিত হয়ে পড়ল, হাসের বলেই মূর্ছা। যখন মূর্ছা ভাঙল তখন দেখছি একা, আর হাতে সেই দধি মাখা অন্যের গ্রাস। 1 বছর আগে ভোজন করছিলেন, মা দই ভাত প্রস্তুত করে দিয়েছিলেন, সেই গ্রাস লাল টুকটুকে, হাতে রয়েছে সাদা দই মাখা অন্যের গ্রাস, আর আঙুলের ফাঁকে ফাঁকে আছে আচার। ভোজন করছিলেন, সেইভাবেই চলে গেছেন। বাসিটা ভোজা বিভ্রত বেয় জঠর পটয় শৃঙ্গ বেত্রে কক্ষে, কক্ষে রয়েছে শৃঙ্গা, শৃঙ্গী আর বেত্র, একা দাঁড়িয়ে আছে। সুখদেব বর্ণনা করছে
বৃন্দাবন সমলিমাপূর্ণ, ব্রহ্মা দিচ্ছে যেখানে হিংসা নেই, রজতম গুণ নেই, নৈসর্গিক ভাবে বৈরতা শূন্য, সর্প ময়ূর একসঙ্গে খেলা করছে, ব্যাঘ্র যেখানে হিংসা নেই। ব্রহ্মা আকাশের থেকে দেখছেন বৃন্দাবনের শোভা, তত্রদ বহৎ পশুপ বংশ শিশুত্ব নাট্যম ব্রহ্মদ্বয়ং পরমনন্তমগাধ বোধম বৎসান সখিনিব পুরা পরিত সপানি কবল পরমেশ্বচষ্ট। ভাগবতের ভাষা ভাব কত উন্নত, সমস্ত শাস্ত্রের বেদান্ত উপনিষদের সারং সমুদ্রিত, সর্ববেদান্ত সারং হি শ্রীমদ্ ভাগবতমিষ্যতে। সমগ্র উপনিষদের সারই ভাগবত, সেটা ভাষাতে বোঝা যায়, বর্ণনা। তত্রদ্বহ পশুপ বংশ শিশুত্ব নাট্যম ব্রহ্মদ্বয়ং অদ্বয় ব্রহ্ম পরমনন্তমগাধবোধম বৎসান সখীন ইব পুরা পরিত সপানি কবল পরমেষ্টিচষ্ট। দৃष्ट्वा নিজ ঘোরমতো অবতীর্য বৃদ্ধাং বপু কনকদণ্ডমিবাভিনিপত্য স্পৃষ্টা চতুর্মুকুটকোটিভিরন্ধ্রিযুগ্ম নদ্যামুদাশ্রুসুজলৈকৃতাভিষেকম। ব্রহ্মা ধ্বংসপৃষ্ঠের থেকে বৃন্দাবনের বসুন্ধরাকে প্রণাম করে বসুন্ধরাকে আর ধীরে ধীরে এগিয়ে গেলেন। কম্পিত করে বলে শ্রীকৃষ্ণের চরণে বারবার দণ্ডবোধ করছেন। 8টি চোখের জলধারায় ওই চরণে পাত্র দিচ্ছেন, একবার পড়ছেন, উঠছেন, মুখের দিকে তাকাতে সাহস পাচ্ছেন। তারপরে কাঁপতে কাঁপতে হাত জোড় করে যিনি স্তুতি করলেন। ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ে ব্রহ্মার সেই স্তুতি নিবদ্ধ রয়েছে শুকভারতীতে। নৌমিড্ডতে প্রবপুষি তরিদম্বরায় গুঞ্জাবকংশ পরিবিচ্ছল সম্মুখায় বর্ণস্রজে কবল বেত্র বিষণ বিনুর লক্ষ্মশ্রী মৃদুপদে পশুপাঙ্গজায়। ব্রহ্মার এত সাধ্য, এত ভয় হল শ্রীকৃষ্ণের এই ঐশ্বর্য মাধুর্য দেখে। উনি কি বলবেন, কি চাইবেন, কিং কর্তব্য মূঢ়। আর ওনার ভাবও তো ঐশ্বর্যপূর্ণ। উনি বললেন অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসাম জন্মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতনম। এই নন্দব্রজের যারা অধিবাসী তাদের অহোভাগ্য ভূরিভাগ্য। স্বয়ং পরমানন্দ ঘন যাদের মিত্র সখা সুরী এইভাবে মিলা করছেন, তদভূরি ভাগ্যম। আচ্ছা, আমার কি এই সৌভাগ্য হবে কোন জন্মে কোনদিন? তদস্তমে সভূরি ভাগ ভবে অত্র বা অন্যত্র তুবা তিরশ্চাম
যেনা হমি কোপি ভবজ্জনানাং ভূত্বা নিষেদে তব পাদ পল্লবম। এই যে সখাগণ, এই যে ব্রজপরিকর, এদের ভিতরে একজন হয়ে আমি কি তোমার চরণ কমল সেবার অধিকার পাবো? কি করে পাবো? আমি তো বৈরঙ্গ ব্যক্তি, আমার দ্বারা কি পাওয়া সম্ভব? এষাং ঘোষ নিবাসিনাম ভবান কিমি দেবরাতি দিনম চেতো বিশ্বফলাৎ তদপরম কুত্রাপয়ন মুহ্যতি সদ্বেষাতিব পুতনাপি সকলা তামেব দেবা পিতা যদ্ধামার্থ সুরিপ্রিয়াত্মতনয় প্রাণাশয়াস্তৎকৃতে। যে ব্রজবাসীগণের, ব্রজ রমণীগণের ভিতরে কোন এক রমণীর বেশভূষার অভিনয় কপট ভাবে ব্রজ রমণীগণের বেশভূষা ধারণ করে পুতনা সবংশে তোমাকে পেয়েছে। আচ্ছা, যে ব্রজবাসিনীগণের বেশভূষা ধারণের একটা নাটক করে, অভিনয় করে সদ্বেষ বলা হচ্ছে, পুতনার উদ্দেশ্য যাই থাক, সে যে বেশভূষাটা ধারণ করেছে এটা তো সদ্বেষ, সভ্য বিদেশ। তার ফলে সে সবংশে তোমার চরণ পেয়ে গেল। তাহলে যাদের সবকিছু, গৃহ, প্রাণ, পুত্র, ধন, সম্পত্তি সবই তোমার সুখের জন্য, ব্রজবাসী বা ব্রজবাসীরা কিন্তু সন্ন্যাসী নয়, সবকিছুই তো আছে, কিন্তু থাকলে কি হবে? সবই তো তোমার সুখের জন্য, হাজার ভাগ। কিন্তু লক্ষ্য যদি তোমার সুখ হয়, যদ্ধামার্থ সুরিপ্রিয়াত্মতনয় প্রাণাশয়াস্তৎকৃতে। ব্রহ্মা প্রশ্ন হচ্ছে, তাহলে এদেরকে তুমি কি দেবে? কি দেবে? সবকিছু তো দিয়েই রেখেছে। আচ্ছা, শেষে ব্রহ্মার মনে হচ্ছে যে এই ব্রজবাসীগণের ভিতরে আমি যে বললাম আমি একজন হয়ে জন্মাতে চাই, আমার অপরাধ হয়। উনি তো কোনো কথা বলছেন না, শ্রীকৃষ্ণ কোনো কথা বলেননি ব্রহ্মার সঙ্গে। উনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, যেন কিছুই বোঝেন, এমন উদাস চাহনি। আর এত লম্বা চওড়া সব পাণ্ডিত্যপূর্ণ স্তুতি, বালক কৃষ্ণ, একটা বালকের সামনে কেউ যদি বড় বড় সংস্কৃতের শ্লোক আওড়াতে থাকে, সে যেমন উদাস হয়ে তাকিয়ে থাকে, উনিও ওই রকম। শেষে ব্রহ্মা ভাবছেন আমার অপরাধ হয়ে গেছে, আমি এত বড় জিনিস চেয়ে ফেলেছি, এটা সম্ভব না। এদের মধ্যে একজন হয়ে ওনার সেবা পাবো, এতটা সাহস করা আমার উচিত হয়। আচ্ছা, এই ব্রজধামে যে সমস্ত বর্ণ প্রজাতি রয়েছেন, কোন, ভীম, সাঁওতাল, ভট্টিক, চণ্ডাল, তারা তো মনে মনে ঘুরে বেড়াচ্ছে, তাদের চরণে লেগে আছে ব্রজরথ। তারা যখন এই প্রায়শ তাদের পল্লীগুলি, কারণ তারা সমাজে নিচুতে, ওই বনে বামতে তারা বাস করে, বন্য জাতি লাগা। তো তাদের যে কুড়ে ঘর, সেই কুড়ে ঘরে ঢুকতে গিয়ে পাথর রয়েছে, ওরা করে কি সেই পাথরের উপরে পা, তখন
সেই প্রস্তর খণ্ড যায় একটা শিলাপট্ট হয়ে একটা পাথর হয়ে উনি জন্মাতে চাইলেন। বলেন এটাই আমার বিশেষ ভাগ্য ব্রহ্মার আসন পাওয়ার থেকেও। তদভূরি ভাগ্যমিহ জন্ম কিমপটব্যাম যদ গোকুলে কতমাঙ্গিরজভিষেকম যদ জীবিতন্ত নিখিলম ভগবান মুকুন্দ অর্থাপি যৎপদরজ শ্রুতিমৃত্যমেব। যে মুকুন্দের চরণ কমল রেণু শ্রুতি মাতাগণ আজও অন্বেষণ করছে, কোথায় মুকুন্দের চরণ রেণু? কিন্তু বাইরে অন্বেষণ করে এই চরণ রেণু পাওয়া যায়। এই চরণ রেণু কোথায় আছে? বলেন এই বৃন্দাবন ধামে, যেখানে তার লীলাস্থলী, যেখানে উনি আছেন সেইখানেই চরণ রেণু সুলভ, অন্যত্র দুর্লভ। এখানে জন্ম না নিলে সেই চরণ রেণু কখনোই সহজতায় মিলবে না। যাই হোক, ভগবান তো কোনো উত্তর দিলেন না, চুপচাপই রইলেন। যা বলার এক পক্ষের থেকে বলা হলো, ব্রহ্মা বিদায় নিলেন। আর তো আসে ভাগবতে ব্রহ্মা যে আজ এসে এইভাবে প্রত্যক্ষে সাক্ষাৎকার হয়েছে এটা পাওয়া যাবে না। রাধারানীর চরণ রেণু কোথায়? রাধারানীর চরণ রেণু সম্বন্ধে কোন বক্তব্য ব্রহ্মার ভাগবতে নেই। অবশ্য এই কথা কেউ যেন না মনে করেন যে ব্রহ্মা জানেন না। ব্রহ্মা দুর্লভতাটা দেখাচ্ছে। ব্রহ্মা তো ভগবানের পুত্র, আদি শিষ্য, আদি গুরু, সম্প্রদায়ের আচার্য, কিন্তু দুর্লভতাটা দেখাচ্ছে ভাগবতেরও তো আদি গুরু ব্রহ্মা। ওইভাবে চলবে, বলবার তাৎপর্য ঐশ্বর্য ভাবে রাধারানী কোন সারা শব্দ পাওয়া যায় না। ব্রহ্মেশ্বরাদি সুদূর পদারবিন্দ শ্রীমৎপরাগ পরমাদ্ভুত বৈভবায়া। এই অবধি একটা সমাসবদ্ধ। আচ্ছা, এখানে ঈশ্বর বলতে প্রকার কথা তো আমরা পেলাম না। ঈশ্বর বলতে শ্রীমৎ মহাদেব। মহাদেব তো ঈশ্বর তত্ত্ব, ভগবানেরই গুণাবতার। ব্রহ্মা যেমন গুণাবতার, মহাদেবও গুণাবতার। তবে ব্রহ্মার থেকে মহাদেবের গুরুত্ব আরো বেশি। উনি প্রেম ভক্তি রসময় কৃষ্ণরাজ। উনি যে বৃন্দাবনে এলেন, রাধারানীর পদরেণু, শ্রীকৃষ্ণের পদরেণু কামনায় তো সোজাসুজি কি উনি পেলেন? পেলেন তো না। উনি মনে মনে ভাবলেন, নাই বা পেলাম সোজাসুজি, একটু আধটু ছিঁড়ে মোড়া আস্বাদন তো পেলাম, এইটুকুই যথেষ্ট। এই মহার আশাস্থলীর দ্বারে বসে আমি রাধা পদরেণু, কৃষ্ণ পদরেণু লাভের জন্য সাধন করব। উনি সেই ব্রহ্মপুণ্য তটে কেশিঘাটের অনতি দূরে বংশী বটে উনি বসে গেলেন। ওনার তো বসে যাওয়ার স্বভাব। উনি তো যোগীশ্বর, একবার যদি বসেন তো বসেই, উনি আর উঠলেন। ওইখানে বসেই আছেন, বসেই আছেন। বসে থাকবেই কি হবে? কিন্তু ওনার যে সাধনা করে করা স্বভাব, বসে থাকা স্বভাব, ওইখানে ঠাই বসে থাকেন, আর জানেনই না। শ্রীকৃষ্ণ বললেন, ভালো কথা, যখন আপনি বসেই গেছেন তো আমার এই ব্রজধামের আপনি সংরক্ষক হোক, ক্ষেত্রপাল। যেখানে যেখানে ভগবত ধাম,
উনি সেইখানে আধিপত্য জমিয়ে সহজভাবে বসে আছে ক্ষেত্রপাল। নীলাচলেও কোটিলিঙ্গেশ্বর ভুবনেশ্বর হয়ে নীলাচলে যায়, ওখানে বসে আছে। তো শ্রীকৃষ্ণ বললেন, বেশ ভালো কথা, বসে থাকুন। এদিকে হলো কি, সবাই যখন জানতে পারলেন যে এখানে মহাদেব বসে আছে, রাধারানী সখীগণ তারাও জানলেন। এইবার তারা মহাদেবের পুজো করতে আরম্ভ করলেন। ওনাকে ধরো, ওরা পুজো করলে আমরা সহজে শ্রীকৃষ্ণকে পাবো। উল্টো এখানে যাদের চরণ রেণু নিতে উনি এসেছেন, তারা ওনার পুজো আরম্ভ করলেন। আর গোপী পদরেণু পাওয়া হলো না। উনি পুজো নিতে নিতে, ধন্যবাদ নিতে নিতে অস্থির হয়ে গেলেন। নাম হয়ে গেল গোপীশ্বর। বৃন্দাবনাধিপতি, বৃন্দাবন বনের উনি অবধিপতি। জয় সৌম সৌমমৌলে সনাতন নারবিদ্ধ ব্রজবিলাসী যুগাঙ্গি পথে। উনি হচ্ছেন সোম, সোমনাথ, সোমেশ্বর, আবার সৌমমৌলি, চন্দ্রমৌলি। নারদ, সনক, সনন্দনাদি দ্বারা বন্দনীয় উনি। তুমি কৃপা করে সেই ব্রজবিলাসী রাধা মাধবের চরণে নিরুপাধি প্রেম প্রদান করো। এই হচ্ছে গোপীশ্বরের প্রণাম মন্ত্র। সকলে এসে স্তবটি করছেন, জয়তি গোপীশ্বর জয়তি দিগম্বর, তুয়া পদে বড় মাগি, যেন নিতাই গৌর গুণগানে ভক্ত থাকি রাত্রি দিনে, সদাই হইয়া অনুরাগী। এই শিবরাত্রির দিন গোপীশ্বরকে জল দিয়ে পুজো করে এইসব গান করতে হয়। সবাই ভক্তেরা গিয়ে ওনাকে প্রণাম করছেন, বন্দনা করছেন, আশুতোষকে বলছেন, নিতাই গৌর গুণগানে যেন ভক্ত থাকি রাত্রি দিনে, সদাই হইয়া অনুরাগী। রাধা কৃষ্ণ শ্রীচরণ স্মরে যেন মোর মন, তিল আহ না যায় অন্যত্র, ব্রজলীলা রসকেদি গান করি ভক্ত বেদি। এই বর দেহ মহাশয় আমার অশেষ দোষ, তুমি হও আশুতোষ, কৃপাবতে নিবেদিত তোমায়। মনুষ্য জীবন পাইলাম আমি নিজ কহু না বুঝিলাম, পরিণামে না দেখি উপায়। তুমি এই কৃপা করো ঠাকুর বৈষ্ণবগণ, কৃপা যেন করেন আমায়। পুজো নিতে নিতে, সম্মান নিতে নিতে আর হয়রান হচ্ছে। কারা পুজো করছে? স্বয়ং রাস নায়িকা ব্রজাঙ্গনা গোপীজন এসে সকলে জানলেন ওনার মহিমা। এই জন্য গোপীশ্বর খ্যাতি হয়ে গেল। না কৃষ্ণের চরণ রেণু পেলেন, না রাধারানীর চরণ রেণু পেলেন। ছোট না হলে তো আর পাওয়া যাবে না চরণ রেণু। ওনারা তো ওনাকে ঈশ্বর বানিয়ে আনা, আরো বিপদে পড়ে গেলেন। তথাপি মনে মনে ভাবছেন, এই স্থান ছেড়ে যাব না, এই মহারাষ্ট্রস্থলী, এই বংশী। ওদেরকে বড় দিচ্ছেন, বলেন এইভাবেই সেবা করি আমি। এইখানে বসে, তাও তো এক জায়গায় বসে দর্শন পাচ্ছি, ওই রাজস্থলীর বাড়িতে থেকে আর সেই রাসলীলাকে দর্শন করছি। সাক্ষাৎ ভাবে নাই পাবে, একটা প্রকাশে আবার পাচ্ছে না, আবার দুর্লভতা দেখাচ্ছে, পাচ্ছে না। তাহলে রাধারানীর চরণ রেণু পাওয়া কি অত সহজ? ব্রহ্মেশ্বরাদি সুদূর। এখানে ঈশ্বর বলতে শ্রীকৃষ্ণ,
শ্রীকৃষ্ণ রাধারানী চরণ রেণু সহসা পান না, উনিও রাধারানীর চরণ রেণু চান, ওই চরণে অবনত হতে চান। এই জন্যই তো ভক্তমানে আছে যে ছদ্মবেশে জয়দেবের রূপ ধারণ করে এসে উনি তো লিখতে সাহস পাচ্ছিলেন না, উনি স্নানে গেছেন আর উনি গোবিন্দের রূপ ধরে এসে পদ্মাবতী তাড়াতাড়ি কবিতা উনি ভিতরে গিয়া নিজেই লিখে দিলেন, দেহি পদ পল্লব উদারম। লিখেন কিনা? লিখে নিরুদ্দেশ। আর এদিকে জয়দেব স্নান করে এসে এখন পদ্মাবতী আদায় করে গেছে, উনি কে আর ইনি কে? তখন উনি স্পষ্ট করলেন যে আগে যিনি এসেছিলেন উনি আমি নই। আর তাড়াতাড়ি পুঁথি খুলে দেখলেন যে উনি নিজে লিখে দিয়ে গেছেন, তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জগতি রত্নম স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম রাধে দেহি পদ পল্লবম উদারম। গোবিন্দকে পান রাধারানীর চরণ রেণু, চেষ্টা করেন। কখন চেষ্টা করেন? যখন রাধারানী মানিনী হন, কথাবার্তা নাই, কোন স্বাগত সম্মানও নাই, এক সেই বিশাল ঘোমটাকে নিয়ে রাধারানী কাঁদছে অবগুণ্ঠন করে। তখন চরণের তলায় বসে চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি। আর কি উনি মুখ তুলে তাকান? কেন তাকাবে? ওর সঙ্গে জীবনে কোনোদিন কথা বলবো না, ওর দিকে তাকাবো না, ওকে ছোঁবো না, প্রতিজ্ঞা করছি কোনোদিন ওর মুখ দেখবো না, ওর সঙ্গে আর কোনোদিন জীবনে কথা বলবো না, ওকে ছোঁবো না। তোমরা সাক্ষী রইবে। সখীগণ মূর্তিতে হাসছেন যে কি আমরা সাক্ষী। এই এর মধ্যে শ্রীকৃষ্ণ এসেছেন, চরণ তলায় নিবেদিত হয়ে কত ক্ষমা চাইছেন। চাহ মুখ তুলি নাই চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি। তোমার নয়ন দুটো নাচে, আমার প্রাণ পুতুলিও নাচতে পারে। এই কত বড় খুশিয়া, আমাকে তুমি কত পরীক্ষা করবে? আচ্ছা, কোনো কারণে আমি তোমাকে সময় দিয়েছিলাম, হয়তো পৌঁছাতে পারিনি, তার জন্য এতটা রাগ, এতখানি দুঃখ, একেবারে চন্ডী। এই কত বড় খুশি। আর আমি যে বিপুত্তরীয়টা বলেছি কেন? কীত বিন্ধন মোর দুয়া অভিলাষে, পরাণ চমকে যদি ছাড়ো নিঃশ্বাসে। তুমি আমার পাশে বসে আছো, আমি লক্ষ্য করলাম যে তুমি আমার সঙ্গে কথা বলছো না, তখনই আমার বুকটা দুধ করে কাঁপে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম, নিশ্চয়ই আমার কথাবার্তায় ব্যবহারে তুমি দুঃখ পেয়েছো, তা না হলে তুমি দীর্ঘ নিঃশ্বাস ছাড়বে না। পরাণ চমকে যদি ছাড়ো নিঃশ্বাসে, কোনো কথাবার্তা সারা সত্য, খালি পাখির ডাক, ভ্রমণের ঝঙ্কার, ফুলের মিষ্টি শোভা। হ্যাঁ, এতটুকু শব্দ পেলেন যে রাধারানী ঘোমটাটাকে আরো বেশি টেনে নিলেন, তখন হাতে চুড়িগুলি বাজ। গোবিন্দের মনটা কি যেন নিংড়ে দিল, ভেজা কাপড়টা যেমন নিংড়া। কি তত্ত্ব রাধা, ওনার চরণ রেণু গোবিন্দ কোথা থেকে পাবে? আর দেবী বা কোথা থেকে পাবে? ওই চরণ রেণু তো এই
আরাধনা বৃন্দাবনে শুরু। বাইরে কোথায়? বাইরে কি বৃন্দাবনের সীমার বাইরে গিয়ে দেখুন কে আরাধনা প্রচার করে। আর এখানে পথঘাটে সকলকে ডাকছে, পুরুষ মানুষও পুরুষকে ডাকছে রাধে বলে, মহিলাও মহিলাকে ডাকছে রাধে বলে, সবাই সবাইকে জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। রাধা নামের স্থান ধাম বৃন্দাবন, কৃষ্ণ সুখ বিলাসীর নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত হই করিল বলে বিধি। গোবিন্দ বলে চলেছেন, রাধারানী তো কোনো উত্তর দিচ্ছেন না। কেন দেবেন? তিনি তো রেগে গেছেন, আর রাগ করাটাও শুনেছি। ওর আচার আচরণ কেমন, একটু রাগ না করলেও জব্দ হবে কেন? উনি তো অনেক কথা বললেন। পরাণ চমকে যদি ছাড়ো নিঃশ্বাসে, ওনার কাছে মনে হচ্ছে আমার কাছে তো কিচ্ছু নাই, আমি ওনাকে কি দেব, হাতে একটা বাঁশি মাত্র আছে। লেহ 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 রাই স্বাধীন মুরলী, মুরলীটা চরণে উপহার রূপে প্রদান করলেন। বাঁশিটা হাতের থেকে টুক করে পড়লো, রাধারানীর কানে আওয়াজ গেল, আমি পরশীতে। এখন তো হাতটা খালি, উনি তো সিংহাসনে বসে আছে। অন্য সময় তুমি এলে রাধারানী উঠে দাঁড়ান, সিংহাসনে পাশে বসান। আজকে তো উনি কোনো কথাই করেননি, ফিরেও তাকাননি। তো বাঁশিটা চরণের কাছে যখন পড়লো, ওই বাঁশিটাকে তো কেউ কুড়লো না। বাঁশিটা তো সিংহাসনের তলায় ওদিকে গড়িয়ে চলে গেল। গোবিন্দের বড়ই খারাপ লাগলো। উনি বলছেন, পরশীতে চাহি তোমার চরণের ধুলি। লাল টুকটুকে হাত রাধারানীর চরণে উনি দিতে যাবেন। রাধারানী একটা সিংহাসনের উপরে চরণ রেখেছেন, সেই সিংহাসনের কাছে হাতটা দিয়েছে, রাধারানীর চরণকে স্পর্শ করবে। লাল টুকটুকে রাধারানীর চরণ, সঙ্গে সঙ্গে আমি ওকে ছোব না। রাধারানী প্রতিজ্ঞা করেছেন, আমি ওকে ছোব না জীবনে। তো উনি চরণটা সরিয়ে নিলেন, নুপুর বেজে উঠল। গোবিন্দের হাতটা লাগলো না, রাধারানীর চরণের ভিতরে নিয়ে নিলেন। পরশীতে চাহি তোমার চরণের ধুলি। যখন হাতটা রাধারানীর চরণটা সরিয়ে নিলেন, হাতের নাগাল পেলেন না, তখন গোবিন্দ কাঁদু কাঁদু হয়ে বলছেন, এত ধনী ধনী যে সেখানে কৃপণ। মানে রাধারানীকে বলছেন, তুমি এত কৃপণ কেন? তুমি রাজ রাজেশ্বরী হয়ে, প্রেম রাজ্যের অধীশ্বরী হয়ে, তুমি এত কৃপণ কেন হলে? এত ধনী ধনী যে সেখানে কৃপণ। অনেক ধনী ব্যক্তি রয়েছে ভীষণ কৃপণ। গোবিন্দ ভাবছেন, রাধারানী এত কৃপণ, একটু পায়ের ধুলিও আমাকে দেবেন না? আমি কি তার অধিকারী নই ওনার চরণ স্পর্শে? জ্ঞান দাস কহে, কেবা জানিবে মরম। এখানে ঈশ্বর শব্দে যদি শ্রীকৃষ্ণকে নেওয়া হয়, তাহলে শ্রীকৃষ্ণ তো দুর্লভ। রাধারানী পদারবিন্দের শ্রীমৎ প্রেম সম্পদ যুক্ত ওই কড়া পরমাদ্ভুত বৈভবায়া, এমন অচিন্ত অনন্ত অদ্ভুত বৈভবা ঐশ্বর্যবতী শ্রীরাম। উনি যেমন মাধুর্যের অধীশ্বরী, ঐশ্বর্যের অধীশ্বরী। সেই রাধারানী মহিমাকে প্রণাম। তস্যানবস্তু বিশ্বধাম ভুবো মহিমুনে। তাকেই প্রণাম করা হয়, আর মহিমাকে প্রণাম। আর মহিমার জ্ঞান আগে যে কে আরাধ্য দেবী, কার আরাধনা, বৃন্দাবন কার কীর্তি বিহার ভূমি।
এর আগে অনুধাবন এরই শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার